আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলে দাও তোমার রব্বে করিম আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সম্পর্কে যাদেরকে তিনি ভালোবাসেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি কি বলেছে তুমি বলে দাও। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তার উত্তর দিবে, কোরআন বলে দিবে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তারা হলো 8 শ্রেণীর। জোরে বলেন কয় শ্রেণীর? 8 শ্রেণীর। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর হলো মুহসিনুন, 2 নম্বর হলো তাওয়াবুন, 3 নম্বর হলো মুতাতাহিরুন, 4 নম্বর হলো আল মুত্তাকুন, 5 নম্বর হলো আল মুতাওয়াক্কিলুন, 6 নম্বর হলো আস-সাবিরুন, 7 নম্বর হলো আল মুকসিতুন, 8 নম্বর হলো আল মুনাজ্জামুনা ফি ময়দানিল জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, নবী হে আপনি বলে দেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সূরা আলে ইমরান 31তম আয়াত, 3 নম্বর পারার ইয়া আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারার হাফিজি কোরআনের আলে ইমরানের ঠিক 31তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি বলে দেন, হাফিজি কোরআনের 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা পঠিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে নির্দেশ করে বলছেন, নবী হে আপনি বলে দেন, উল নবী হে আপনি বলুন, বর্ণনা করুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা বান্দারা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করো, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, আমার অনুকরণ করো। আপনি নবীর অনুকরণ যারা করবে, ইউহিব্বুকুমুল্লাহু, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ ভালোবাসবেন, আর আল্লাহর ভালোবাসার সাথে সাথে 2 নম্বর ফলশ্রুতি হচ্ছে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন গফুর, ক্ষমাশীল, রহিম, যিনি প্রেমময়, অসীম দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন কিনা যাচাই করার পদ্ধতি 2টি। 1 নম্বর হচ্ছে আমি আল্লাহ যখন আমাকে ভালোবাসবেন, আল্লাহ যখন পৃথিবীবাসীর মধ্যে থেকে কাউকে ভালোবাসেন, প্রিয় ভাইয়েরা, এই আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা এটা যাচাই করার, এটা জানার একটা পদ্ধতি রয়েছে। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, জিব্রাইলকে সর্বপ্রথমে আসমানে ঘোষণা করে দেন, হে জিব্রাইল, অমকের ছেলে অমক, অমকের ছেলে অমক, অমকের অমক গ্রামের, অমক থানার, অমক ইউনিয়নের, অমক জেলার, অমক দেশের, অনেক কান্ট্রির ওই ছেলেটা, তার পিতার নাম হলো এই, তাকে আমি বড্ড ভালোবাসি, সে আমার ভালোবাসার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে নির্দেশ দেন, আমি যেহেতু এই বান্দাকে ভালোবাসি, সুতরাং জিব্রাইল তুমিও তাকে ভালোবাসার পরিচয় দাও। আর শোনো, আসমানের মধ্যে ঘোষণা দিতে থাকো যে আল্লাহ তাআলা অমকের ছেলে অমককে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জমিনের মধ্যেও পরস্পর তার বন্ধু বান্ধব এলাকাবাসীর মধ্যে তার মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, তার ভালোবাসা মানুষের মধ্যে সৃষ্টি করে দেন, সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, তাহলে আমরা জানতে পারলাম সর্বপ্রথম আসমানে জিবরিলকে ঘোষণা করেন
জিবরিল তুমি জানিয়ে দাও অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি, সুতরাং জমিনের মধ্যেও তার প্রশংসা তুমি মানুষের দিলের মধ্যে বসিয়ে দাও, মানুষের দিলে দিলে মানুষের মুখে মুখে তার প্রশংসা, তার সুকৃতিগুলো, তার কৃতিগুলো, তার সম্মানজনক যত কাজ আছে সবগুলো মানুষের সামনে তুলে ধরো, চলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে আমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা, আমি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র কিনা, এটা যাচাই করার মাধ্যম হচ্ছে পৃথিবীবাসী আমাকে ভালোবাসে কিনা। ওই যে আমাদের একটা কথা আছে না, 10 জনে যারে ভালো কয় সেই হয় ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই তাহলে সর্বপ্রথমে মানুষের কাছে আমাকে ভালোবাসতে হবে। এই জন্য বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না, মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না, অনুগ্রহ দেখায় না, দয়াশীল হয় না, ইহসান করে না, অনুগ্রহ করে না, আল্লাহ তার প্রতি দয়া দেখায় না। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর কাছে ভালোবাসা পেতে হলে, আল্লাহর কাছে পছন্দের হতে হলে সর্বপ্রথম মানুষের কাছে ভালোবাসার পাত্র হতে হবে। মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, মানুষের সাথে দুষ্টামি করা যাবে না, মানুষের সাথে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি, আল মুসলিমু, প্রকৃত পরিপূর্ণ মুসলিম হলো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে এবং যার মুখ থেকে, যার জবান থেকে, যার জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কত মানুষ আশেপাশে আমরা খোঁজ নিলে দেখতে পারি তার হাতের দ্বারা মানুষ কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা? তার মুখের দ্বারায় মানুষ কষ্ট পায়, কত মানুষকে মারধর করে, কত মানুষকে বকাঝোকা করে, অথচ সমাজের মধ্যে সে দাবি করে সেই নাকি সবার কাছে প্রিয়, সেই মানুষের কাছে প্রিয়। জোরে বলেন, যে মুখ দিয়ে যে এরকম আচার আচরণের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, সে কখনো মানুষের কাছে বা আল্লাহর কাছে ভালো হতে পারে কিনা? কখনোই হতে পারে না, প্রিয় ভাইরা, ঠিক কিনা বলুন? সুতরাং মানুষের কাছে ভালো যে ব্যক্তি হবে, আল্লাহর কাছে সে ব্যক্তি ভালো বলে পরিচিত হবে। তাই আল্লাহর হাবিব বলেন, ভালো আমি ভালো কিনা আল্লাহর কাছে সেটা যাচাই করার এক নম্বর থার্মোমিটার হচ্ছে মানুষ আমাকে ভালোবাসে কিনা। দেখবেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মানুষের মুখে মুখে তার প্রশংসা, অমুক ইমাম সাহেব, অমুক হাজী সাহেব খুব ভালো মানুষ, তার দ্বারায় মানুষ কোনোদিন কষ্ট পায় নাই। মারা যাওয়ার পরে প্রশংসায় পঞ্চমুখ এলাকা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এলাকার সকল আবাল বৃদ্ধ বনিতা সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন কিনা সেটা যাচাই করার এক নম্বর হচ্ছে, মানে থার্মোমিটার হচ্ছে মানুষ আমাকে ভালোবাসে কিনা দেখতে হবে। তারপরে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে কিনা সেটা আমি নিজেই বুঝতে পারবো, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের আলোচনার বিষয় ছিল আল্লাহ যাদেরকে ভালোবাসেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে একটা করে বলে দিয়েছেন আল্লাহ কাদেরকে ভালোবাসেন। এক নম্বর আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হলো আল মুহসিনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়া আহসিনু, তোমরা একে অপরের প্রতি দয়াশীল হও, যেমনটি আল্লাহ তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 195 নম্বর আয়াতে সূরাতুল বাকারা 9 নম্বর পৃষ্ঠার ঠিক শুরুর দিকে এক আয়াত পরে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি, সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলার রাস্তায় দান করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিও না। ওয়া আহসিনু, আর তোমরা ইহসান করো, দয়াশীল হও, একে অপরের প্রতি দয়াবান হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন তোমরা একে অপরের প্রতি দয়াশীল হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা একে অপরের প্রতি দয়াশীল হয় তাদেরকে বড্ড ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এই পর্যায়ে বুঝতে পারলাম আল্লাহ যাদেরকে ভালোবাসেন, 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। নাম্বার 1, যারা একে অপরের প্রতি দয়াশীল হয়। জোরে বলেন আমার সাথে, ইহসান করে। 1 নম্বর। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন প্রিয় ভাইরা? 1 নম্বর হচ্ছে আল মুহসিনুন। জোরে বলেন আল মুহসিনুন, যারা একে অপরের প্রতি দয়াশীল হয় তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। প্রমাণ সূরা বাকারা 195 নম্বর আয়াত, 195 আয়াত। সুবহানাল্লাহ। ভাষা যে আমরা দেখব আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন, ওয়া আহসিনু, তোমরা একে অপরের প্রতি দয়াবান হও, দয়াশীল হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ইহসান করে, দয়া করে, একে অপরের প্রতি দয়াশীল হয় তাদেরকে বড্ড ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের সেপ্টেম্বর মাসের আজকে হচ্ছে 25তম তারিখ। ঠিক এই সময়ে যদি আমরা এই দুনিয়ার দিকে তাকাই, ইহসানের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা দেখি একটি দল পরাজিত হয়েছে, একটি দলের পতন হয়েছে, কিন্তু জুলুমের স্টিম রোলার চলছে। আমার কথা হলো জালেমদের বিচার অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমের বিচার অবশ্যই হবে। আজ-জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিনে ভয়াবহ রূপ ধারণ করবে, অন্ধকারের রূপ ধারণ করবে। যারা জুলুম করেছিল তারা দেশে আজকে থাকতে পারে নাই। কিন্তু প্রিয় ভাইরা, আমি যেহেতু মুসলিম, আমরা যেহেতু মুসলমান, আল্লাহ তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহসিনু, তোমরা একে অপরের প্রতি দয়াশীল হও, কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা বলছেন একে অপরের প্রতি দয়াশীল হও, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা দয়াশীল হয়, একে অপরের প্রতি দয়াবান হয়, তাদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই জন্য অন্যায় কোনো ব্যক্তি করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, ক্ষমা করে দেন, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীলকে বড্ড ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, আমরা শুনছিলাম পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তাদের আলোচনা। আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। তার মধ্যে থেকে 1 নম্বর হলো আল মুহসিনুন, যারা একে অপরের প্রতি ভালোবাসা দেখায়, ইহসান দেখায়। আবার আমরা যদি ইহসান সম্পর্কে জানতে চাই, হাদিসে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানুষ রূপে ফেরেশতা জিবরাইল আমিন আসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিলেন। জিবরাইল একজন মুসাফিরের অবস্থা ধারণ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের মজলিসে বসে গেলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর রাসূল উত্তর দিতে পারলেন না। উত্তরে জিবরাইল আল্লাহর রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। জিবরাইল হারগিজ না গুফতা তানা মোহাম্মদ, হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জিবরাইল কোনো কথা বলতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। জিবরাইল থেকে শেখা ব্যতীত জিবরাইল আমিন কোনো কথা বলেন না, আল্লাহ তাআলা থেকে শেখা ব্যতীত। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা জিবরাইলের মাধ্যমে হয়ে আল্লাহ তাআলা থেকে শুনে বলেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহসান সম্পর্কে জিজ্ঞাসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর না দিতে পারলে জিবরাইল আলাইহিস সালাম যেহেতু রাসূলকে শিখানোর জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহসান শিখালেন। আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ইহসান শিখালেন। ইহসান কি জিনিস? ইহসান হলো আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করবা কান্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা বলেন, আমরা যখন আল্লাহ তাআলাকে দেখব, আমরা যখন দেখব আমার মুনিব, আমার মালিক আমার কাজগুলো পর্যবেক্ষণ করছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন, আল্লাহ আমাকে দেখছেন। কথা বলেন, তখন ফাঁকি দেওয়ার কোনো সুরত আছে কিনা? কখনোই থাকতে পারে না। আল্লাহ আমাকে দেখছেন, আমার মুনিব আমাকে দেখছেন, ওই সময়ে ফাঁকি দেওয়ার কোনো সুরত থাকে না। ইবাদতে যেমন মন থাকে ঠিক সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। এর নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছেন ইহসান কি জিনিস? আল ইহসানু আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো কান্নাকা তারাহু, যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমাদের নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন ধারণ, ওয়া মামাতি আমার মৃত্যু, সবকিছুই আল্লাহ তাআলার জন্য নিবেদিত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাই জিবরিল আমিন বলছেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, ইহসান হলো এমন ভাবে ইবাদত করা যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছে। ফাইন লাম তাকুন তারাহু, যদিও তোমার মনে হয় যে আল্লাহ, ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদিও আল্লাহকে দেখতে পারছো না, ফাইন্নাহু ইয়ারাকা, কিন্তু তোমাকে মনে করতে হবে ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদিও আল্লাহকে দেখছো না কিন্তু আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, ইহসান হচ্ছে এমনভাবে ইবাদত করা যেন আল্লাহ আমাকে দেখছেন, যদিও আমি আল্লাহকে দেখতে ব্যর্থ হই কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদের মধ্যে থেকে এক নম্বর হলো ইহসান। দুই নম্বর হচ্ছে, এক নম্বর হলো আল মুহসিনুন, যারা একে অপরের প্রতি ইহসান করে, দয়াবান হয়, দয়াশীল হয়। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব বলেন কুরবানি করার সময়, পশু জবাই করার সময়ও ইহসানের পরিচয় দিতে হবে। ছুরিটা আগে ধার দিয়ে নিতে হবে, তারপরে পশুর গলায় ছুরি চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে থেকে এক নম্বর হলো আল মুহসিনুন, যারা একে অপরের প্রতি দয়াশীল হয়। প্রিয় ভাইরা, দুই নম্বর হচ্ছে আত-তাওয়াবুন, যারা তাওবা করে বেশি বেশি, তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন,